হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজকের টপিক রাম সীতার কয়েন নিয়ে। আপনাদেরকে আগেই বলে দিয়েছি, আগের ভিডিওতেই আপডেট দিয়ে দিয়েছি বা ইনফর্ম করে দিয়েছি যে পরবর্তী ভিডিও রাম সীতার কয়েন নিয়ে। তো বন্ধুরা, রাম সীতার কয়েনের তিনটে ধরন হয়, বা তিনটে নয়, চারটে ধরন হয়। এখনকার যেগুলো পাওয়া যায় তার মধ্যে চারটে ধরন হয় বা যাদের দেখা গেছে। প্রথম হলো, কিছু মানুষ আসতেন গায়ে কাদা মাটি লাগিয়ে, কোনো বাজারে কোনো মার্কেটে তাদের আবির্ভাব হতো যে আপনাদের পাশের গ্রামে বা আপনাদের পাশের পাড়াতে আমি রাজমিস্ত্রির কাজ করছিলাম, ঘুরতে গিয়ে এই রকম ধরনের কয়েন পেয়েছি, বেশ কতকগুলো পেয়েছি, সোনার দোকানে দেখিয়েছি, বা কেউ কেউ আমাকে খুব বড় অফার দিয়েছে, আমি দিইনি গো, আমি চলে এসেছি, এবার যা হবে আমি বিক্রি করে দিয়ে বেরিয়ে যাব। তো কিছু কিছু বন্ধুরা এরকম, অনেক বন্ধুরা কিনে থেকেছেন, তাদের কাছে আছেও এক এক পিস 200 টাকা, 250 টাকা, 500 টাকা, 1000 টাকা, যেরকম পেরেছে নিয়ে চলে গেছে। বন্ধুরা, এগুলো প্রতারণা, এগুলো সম্পূর্ণ ফেক। এই মানুষগুলো আপনাদের কাছে কোনো ধরনের অরিজিনাল কয়েন বিক্রি করতেও আসেনি, বা আপনাদের কাছে যে অরিজিনাল জিনিসও দিতে আসেনি, বা পাশে কোথাও ও রাজমিস্ত্রির কাজ করতেও আসেনি। তার কাজই হলো এইটা, বিভিন্ন মার্কেটে তাদের আবির্ভাব হবে, বিভিন্ন জায়গায় আবির্ভাব হবে এবং বলে দেবে আপনাদেরকে যে অমুক জায়গায় কাজ করছিলাম, তমুক জায়গায় কাজ করছিলাম, এই ধরনের জিনিসগুলো পেয়েছি, বিক্রি করে দিয়ে বেরিয়ে যাব। তো তারা বিক্রি করে দিয়েও চলেও যেত। তারপরের টপিক হচ্ছে বন্ধুরা, কিছু কিছু মানুষ আছেন যারা বলবে যে রাম সীতার কয়েন নাকি চাল টানে, সূচ একদিকে ঠেলে দেয়, সূচ একদিকে টেনে নেয়, এই ধরনের কথা। তো এইগুলোও বন্ধুরা হয় না। এগুলো বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখে থাকবেন, তাদের লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউ। এগুলো কি বন্ধুরা হয় না। অনেক মানুষ বিশ্বাস করেন, আবার অনেক মানুষ বিশ্বাস করেন না। এবং যারা যারা বিশ্বাস করেন তাদেরকে আমি দেখিয়ে দেবো অরিজিনাল জিনিসটা কি। তারপরের হচ্ছে বন্ধুরা, রাম সীতার কি কয়েন হতো না? অবশ্যই হতো। রাম লক্ষ্মণ সীতা হনুমানের কিন্তু কোনো কয়েন হতো না। রাম সীতার কয়েন হতো এবং উল্টো দিকে আরবি লেখা থাকতো, একটি হতো সোনার, একটি হতো রূপোর। সেই কয়েনগুলো সম্বন্ধেও বলবো, এবং সেই কয়েনগুলি কোনগুলো সেগুলো পাশে ছবি দিয়েও দেখিয়ে দেবো। এই টাইমে নয়, একটু পরে দেখিয়ে দিচ্ছি। 8 ধরনের হতো বন্ধুরা এই যে এই জিনিসগুলো। এই জিনিসগুলো হতো বন্ধুরা সম্পূর্ণ, এগুলোকে বলা হতো টেম্পল টোকেন। এগুলো মূলত কোনো কয়েন না। কয়েন হলে তার একটা ডিনোমিনেশন বা মূল্য নির্ধারণ করা থাকতো, এটা এত টাকা বা এটা এত টাকা বা এত পয়সা, এর মূল্য নির্ধারণ করা থাকতো না, তাই এগুলো টোকেন হতো। এবং বন্ধুরা, এই টোকেনের প্রচলন বহু আগে থেকে, বিভিন্ন সময় বিভিন্ন রাজা এবং বিভিন্ন দশক পর্যন্ত এই কয়েনগুলো তৈরি হয়েছে বা এই টোকেনগুলো তৈরি হয়েছে। এগুলোকে বলা হয় মন্দিরের টোকেন বা টেম্পল টোকেন। কী কাজে বা কী পারপাসে ইউজ হতো সেটা এখনও স্পষ্ট না, তবে এই জিনিসগুলো অরিজিনাল। কোনো কোনো সময় এই জিনিসগুলো রূপোর হতো, কোনো সময় পিতলের হতো, কোনো সময় তামার হতো, কোনো সময় পিতলের উপর রূপোর প্রলেপ দেওয়া থাকতো, আবার কোনো কোনো সময় কী হতো বন্ধুরা, সোনারও হতো, সেটা ছবিতে দেখিয়ে দেবো। কোনো কোনো সময় ত্রিভুজের মতো শেপ হতো, কোনো সময় চৌকো শেপ হতো। এর মধ্যে বলে থাকি কোনোটা আবার ছোটো হতো, কোনোটা বড় হতো। এই কয়েন টোকেনগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা চলতো সেটি হচ্ছে ত্রিভুজের শেপের কয়েন। যদি আপনাদের কাছে টেম্পল টোকেন থেকে থাকে তাহলে আমি কিনবো, এবং যদি চৌকো শেপের থাকে তাহলেও আমি কিনবো, এবং কিছু কিছু এই জিনিসগুলোও কিছু কিছু কিনবো, তবে এদের দাম খুব কম হবে, খুব কম। এগুলো প্রচুর সংখ্যকই পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে সেই বিশেষ ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই, যেভাবে চাল টানে, যেভাবে ছুঁচ ঠেলে দেয়, যেভাবে সূচকে নিজের দিকে টেনে নেয়, সেটা কিভাবে হয়, এবং অরিজিনাল কয়েন কোনটি সেটাও দেখিয়ে দিই, আর টেম্পল টোকেন কোনটি সেটাও দেখিয়ে দিই। চলুন বন্ধুরা, আর দেরি করবো না। তবে মেন টপিকে যাওয়ার আগে বা ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি, যারা যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং লাইক করে দিয়ে একবার করে বন্ধুরা হাইপ করে দেবেন। এবং আপনাদের কাছে বারবার বলছি, তার কারণ হচ্ছে আমরা ইউটিউবে বন্ধুরা নতুন,
খুবই নতুন, বিভিন্ন চ্যানেল রয়েছে, আমরা নতুন, এবং কিন্তু নতুনের মধ্যে হলেও সম্পূর্ণ নতুন ধরনের টপিক বা ভালো টপিক আমাদের কাছেই পাবেন। এবং বন্ধুরা, অথেন্টিক সোর্স ছাড়া বা যে সব জিনিস হয়নি সেই সব জিনিসের কিন্তু আমরা বন্ধুরা ভিডিও করি না, কোনো প্রতারণামূলক ভিডিও করি না, বা আমাদের কাছে আসতে গেলে আপনাদেরকে রেজিস্ট্রেশন চার্জও দিতে হয় না, বা আমাদের কাছে কয়েন দেখাতে গেলে কোনো রকম টাকাও লাগে না, কোনো ভিজিটিং চার্জও লাগে না। আমাদের হোয়াটসঅ্যাপও আছে, আমাদের নাম্বারও দেওয়া আছে, আপনারা ফটো পাঠিয়ে রেখে দেবেন, রাত 9টার পর প্রতিদিন রিপ্লাই দিই। এই ফটো পাঠাতে গেলেও আপনাদেরকে ফোন করার দরকার নেই, ফটো পাঠিয়েও কিন্তু আপনাদেরকে ফোন করার কোনো প্রয়োজন নেই। আপনারা রাত 9টার পর অটোমেটিক রিপ্লাই পাবেন, আপনাদের হোয়াটসঅ্যাপটা খুলে দেখবেন, রিপ্লাই পেয়ে যাবেন। এবং যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের কাছে আসতে চাইছেন, আমাদের ঠিকানা হলো হাওড়া বর্ধমান মেন লাইন, খন্নান স্টেশন, হুগলি জেলা, খন্নান চৌমাথা বাজার। খন্নান চৌমাথা বাজারে এসে আমাকে ফোন করলেই কিন্তু আপনারা আমায় পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা যাক সেই কয়েনগুলি। 1835-এর ক্রস ফ্ল্যাগ 1 আনা ইউকেএল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কয়েনটি বন্ধুরা সম্পূর্ণ ফেক কয়েন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলুন বা ইংরেজরা কোনো দিনও ভারতীয় সংস্কৃতির উপর বা এই ধরনের কয়েন তৈরি করেনি। এবার প্রথমে বলি বন্ধুরা, সূচ টানা কয়েন। এই দেখুন বন্ধুরা, একটা সূচ সুতো দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে টানছে বন্ধুরা, দেখুন, এই দেখুন টানছে, সূচের মুখটা এই দিকে চলে যাচ্ছে, এই দেখুন সূচ টানছে, সূচটা টানছে। তো বন্ধুরা, এরপরে দেখাই অ্যান্টি আয়রন, আবার সূচটাকে ঠেলেও দেবে, এই দেখুন টানলো। এবার দেখুন সূচটা আর কোনো রকম সাইডে যাবে না, কোনো রকম ওর উপরে রাখতে পারবো না। এই দেখুন বন্ধুরা, সূচটাকে রাখতেই পারবো না ওর উপরে, এই দেখুন ওর সাইডে যতবার নিয়ে যাওয়ার চেষ্টা করব, এই দেখুন যাচ্ছে না, ঘুরে চলে যাচ্ছে। এই কয়েনগুলো বন্ধুরা সম্পূর্ণ ফেক। তার কারণ হচ্ছে এর ভিতরে ম্যাগনেট বসানো আছে, এই কয়েনটির ভিতরে ম্যাগনেট দেওয়া আছে, এই কয়েনটির ভিতরে ম্যাগনেট দেওয়া আছে। এবার কি করে বুঝবেন, দেখুন এই সাইডে একটা কোর করে কিন্তু গ্যাপ রয়েছে, এর ভিতরে ম্যাগনেট আছে। একটি কয়েন আমি খুলে রেখে দিয়েছি, সেটা আপনাকে দেখাই। এই দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে রামসীতার কয়েন, ওই কয়েনের মতোই। এই দেখুন বন্ধুরা, এটা 1 রুপি করা আছে। প্রথমে কথা বলি, এই কয়েনটি কিন্তু খোলা যায়। এই দেখুন বন্ধুরা, এই কয়েনে ক্যাপের মতো করে দিয়ে এই দুই সাইডে দুটো ম্যাগনেট লাগিয়ে দিত, দুটো ম্যাগনেট লাগিয়ে দিয়ে আবার সম্পূর্ণ পুনরায় এইভাবে আঠা দিয়ে বসিয়ে দিয়ে হয়ে যেত কিন্তু অ্যান্টি আয়রন কয়েন। এটা ফেক, সম্পূর্ণ ফেক। এবং যারা কেউ নিয়ে আসতো এইরকম ধরনের রাম সীতা কয়েন, এই ধরনের 18-18, 16-16, 17-17, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এদিকে বিভিন্ন ধরনের ছবি দেওয়া থাকতো, এইদিকে হনুমান দেওয়া থাকতো, এদিকে রাম সীতা দেওয়া থাকতো, তারপর হচ্ছে আপনার কাঁকড়া বিছা, তারপর হচ্ছে আপনার এই ধরনের কয়েন, তারপর হচ্ছে আপনার এই ধরনের কয়েন, কোনো সময় কাঁকড়া দেওয়া রয়েছে, আবার কোনো সময় হনুমান রয়েছে, এদিকে পাহাড় তুলে নিয়েছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ফেক। এই কয়েনগুলো কারা নিয়ে আসতো? এই প্রতারকরা নিয়ে আসতো বিভিন্ন বাজারে এবং বিক্রি করে দিয়ে চলে যেত। আর এক ধরনের প্রতারকদের ভিডিও এর আগেই দেখিয়ে দিয়েছি, এই চালটানা বা সূচ ঠেলা কয়েনে এই ধরনের এই মাঝখানে গ্যাপ করে দিয়ে এইভাবে বসিয়ে দিয়ে কিন্তু এই জিনিসগুলো এরা করতো, বা এখনও আছে। এই ধরনের মানুষ এখনও আছে, বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে ঠকিয়ে এইভাবে করে। তো কথা হচ্ছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, চাল টানা বা ছুঁচ ঠেলা বলে তারা নাকি বিভিন্ন ইউরেনিয়াম থাকে, থোরিয়াম থাকে, প্লুটোনিয়াম থাকে। বন্ধুরা, এই জিনিসগুলো এতটাই তেজস্ক্রিয় পদার্থ, মানুষের সংস্পর্শে এলে ক্যান্সার হয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অতএব এই ধরনের কয়েন কিন্তু তারা পকেটে নিয়ে ঘুরতে পারে না বা হয় না এই ধরনের জিনিস। তো বন্ধুরা, এইগুলো ছেড়ে দিই, এবার বলি অরিজিনাল টেম্পল টোকেন কোনগুলো। বন্ধুরা, এইগুলো হচ্ছে অরিজিনাল টেম্পল টোকেন। এই ধরনের অরিজিনাল টেম্পল টোকেন, এগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা টেম্পলের টোকেন। কী কাজে পারপাস ইউজ হতো সেটা বলা যাচ্ছে না, কিন্তু বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের মারফতে বিভিন্ন সময় এই জিনিসগুলো তৈরি করা হয়েছিল। এগুলো হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ টেম্পল টোকেন। এইটাও হচ্ছে বন্ধুরা টেম্পল টোকেন। এই টেম্পল টোকেনগুলো অল্প স্বল্প কিছু দামে বিক্রি হয়। এদের মধ্যে যেটা ত্রিভুজের শেপে, যেটা চৌকো শেপে, সেইগুলো বিক্রি হবে, এবং সোনারও হতো কিন্তু বন্ধুরা, রূপোরও হতো, এইগুলো বিক্রি হয়। এবং অরিজিনাল যে রাম সীতার কয়েনটা,
সেটা সম্রাট আকবর তৈরি করেছিল হিন্দু মুসলিম একতার জন্য। সেই কয়েনগুলোই স্ক্রিনে দেওয়া হয়েছে, আপনারা ছবিগুলো দেখে নিন। এই কয়েনটির মধ্যে একটি হতো রূপোর এবং একটি হতো সোনার। এই সোনার কয়েনটি মোটামুটি ওজন হতো 11.6 গ্রাম এবং এটি সম্রাট আকবর তৈরি করেছিলেন। এক সাইডে হচ্ছে রাম আর সীতার ছবি, এক সাইডে ছবি হচ্ছে আরবি লেখা ছবি। এই আরবি লেখা থাকতো আর এক সাইডে রাম আর সীতার ছবি থাকতো। এই কয়েনটি কিন্তু বন্ধুরা অরিজিনাল কয়েন। এর বাজার মূল্য যত সম্ভব জানা যায় 40 থেকে 50 লক্ষ টাকা। এবং আরেকটি দেখে নিন ছবিতে, এইটি হচ্ছে বন্ধুরা রূপোর তৈরি অরিজিনাল রাম আর সীতার কয়েন। এই কয়েনটি তৈরি করেছিল সম্রাট আকবর। এটির ওজন হচ্ছে 5 গ্রাম প্লাস। এটি কিন্তু বন্ধুরা 50 পয়সা। ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, আমার হাতেরটা কিন্তু না বন্ধুরা। এটির ওজন হচ্ছে 5.5 গ্রাম প্লাস, রূপোর তৈরি এবং এই কয়েনটির আনুমানিক বাজার মূল্য হচ্ছে 10 থেকে 15 লক্ষ টাকা। তো বন্ধুরা, এই ধরনের জিনিস যদি থাকে আপনাদের কাছে, এই কয়েন সোনা বা রূপোর, এক সাইডে আরবি লেখা আর একদিকে রাম আর সীতার ছবি দেওয়া, এর মধ্যে কিছুটা সংস্কৃততেও লেখা হতো, দেবনাগরী অক্ষরে রাম সিয়া বা রাম সীতা এরকম ধরনের লেখা থাকতো। তো এই ধরনের জিনিস কিন্তু আপনাদের কাছে যদি কারো কাছে থেকে থাকে, আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাতে পারেন বা আমাদের কাছে নিয়ে আসতে পারেন তার সঠিক মূল্য পাওয়ার জন্য। আর যদি কারো কাছে বন্ধুদের কাছে এই ধরনের টেম্পল টোকেনও থেকে থাকে তাহলেও নিয়ে আসতে পারেন, তার কিছুটাও মূল্য হলেও পাওয়া যায়। এবং কারো কাছে যদি এই টেম্পল টোকেনের মধ্যে বড় থাকে বা ছোট থাকে তাহলেও নিয়ে আসতে পারেন। এই ধরনের জিনিস রূপোরও হয় এবং সোনারও হয়। এই মডেলটা বেশিরভাগ সময় রূপোর মধ্যে পাওয়া যায় বা সোনার মধ্যেও পাওয়া যায়, সেটা দেখে নিতে হবে। এবং বন্ধুরা, যে প্রথমে ভিডিওগুলো দেখালাম যে সূচ টানা চাল ঠেলা, এই ধরনের জিনিস কখনোই বিশ্বাস করবেন না, কখনোই কিনবেন না, বা এই সব প্রতারকদের থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। এই ধরনের জিনিস বন্ধুরা বাজারে বিক্রি হয় না, এই ধরনের কয়েন বাজারে বিক্রি হয় না। এই বলে বন্ধুরা আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। যাদের যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করবেন, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন টপিক জানার জন্য। এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।